এই অঙ্কগুলো কেন করাচ্ছি জানো? এগুলো একসাথে দুইটা আসবে, একটার জন্য কয় নাম্বার করে? 4 নাম্বার করে। এবং অঙ্কগুলো অনেক ছোট ছোট। যেমন আমার আগের ক্লাসের ম্যাথগুলোর সাথে দেখালে এটা দেখবা আমার মেইন কাজ হলো x এর পাশে x আনা, y এর পাশে কাকা না, y কানা। যেমন সমাধান করার প্রশ্ন হচ্ছে √1 - x² dy বাই কি dx প্লাস 1 প্লাস y স্কয়ার সমান কত? 0। এখন এই 1 - x² এর পাশে আসতে থাকতে হবে dx, এটার সাথে থাকতে হবে কি? এখন এটা তাড়ানোর আগে আমি যেটা কাজ করতেছি দেখো, আমি যদি dx দিয়ে গুণ করি তাহলে কি হয় বলো তো? বলো। এই লাইনটা বুঝছো কিনা দেখো আগে। কেমনে? আমি এই dx-টা তাড়াবো, dx দিয়ে যদি গুণ করি, কি দিয়ে গুণ করবো যে? dx দিয়ে গুণ করলে dx-টা থাকবে, এই dx-টা কার পাশে যাবে? 0-র পাশে আছে না? 0-র পাশেও কিন্তু dx আছে জানো, কিন্তু ওটা কি হয়ে গেছে যে? অর্থাৎ dx-টা এভাবে এভাবে ছিল, এখানেও একটা কি আনছি আমি এক্সট্রা করে, এখানে একটা dx আনছি, এখানে একটা dx আনছি, আবার এই জায়গায় একটা dx আনছি, মানে dx দ্বারা কি করছি যে? গুণ করছি যে। তাহলে আমি এই dx আর এই dx কি যায়? তার মানে এক কথা সহজভাবে বললে এই dx-টা যদি তারাই, এর পাশে থাকবে না বাকিদের পাশে থাকবে। কি বললাম? নিচের dx এটা তারালে এর পাশে থাকবে না বাকিদের পাশে, তার মানে 1 প্লাস y² এর পাশে 0-র পাশে, 0-র পাশে লেখা দরকার আছে, কারণ 0-র পাশে লিখলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তারপর আমার মেইন লাইনটা কি হবে বলো? আমার মেইন লাইন হবে 1 মাইনাস কি বলো? x² dy প্লাস 1 প্লাস y² dx সমান 0। কিন্তু আমরা কি আমাদের গন্তব্যে পৌঁছাতে পারছি? কেন পারি নাই বলো? কারণ x² এর পাশে dy, x² এর পাশে কি, আবার y² এর পাশে কি, মিলে নাই। আমার টার্গেট হবে যে কোনো প্রকারে এখানে dx আনতে হবে, আবার এখানে কি আনতে হবে। এটার জন্য কি করতেছি দেখো, এই পাশ পাশ করলে হয়ে যাবে, মিলে যাবে। দেখো ভাগ করতে হবে না, দেখো কি করতেছি, এটা এই পাশে রাখলাম, -1 প্লাস y² কি dx, এভাবে কি লিখা যায় না? এবার দেখো কি করতেছি, এখানে কিন্তু dx dy সবসময় উপরে রাখতে হবে, আমি আমার ইচ্ছা মতো করলে হবে না, বুঝো নাই? এটা উপরে থাকতে হবে, এটা উপরে। আমি যদি dx উপরে রাখি, এটা নিচে যাবে নাকি এটা নিচে আসবে? যে এটা এদিকে যাবে, এটা এদিকে আসবে, হয় না? আমি যদি এটাকে নিচে পাঠাই, এটা কার নিচে যাবে? dx এর নিচে। এটা যদি এদিকে আনি, কার নিচে যাবে? dy নিচে। তাহলে এর পরের লাইনটা কি হয়? কারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে dx dy এগুলো উপরে থাকে না নিচে থাকে? আমরা সূত্রগুলো দেখি। যেমন ইন্টিগ্রেশন অফ sin x dx, এই dx টা উপরে না নিচে? অবশ্যই উপরে। ইন্টিগ্রেশন অফ dx উপরে। আমরা কখনো এভাবে দেখি নাই, এভাবে দেখছি? আমাকে দেখতে হবে এভাবে 1/sin x, মানে উল্টো উল্টো বানাইতেই হবে যে কোনো প্রকারে। তাহলে এবার কি করবো বলো? তাইলে বানাইতে হলে কে কার নিচে যাবে? দেখো আমার হবে dy ডিভাইডেড বাই কি, ডিভাইড বাই 1 প্লাস কি y² সমান সমান dx ডিভাইডেড বাই √ওভার কি 1 - x²। দেখো কেউ যদি বুঝে থাকো এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইন লিখতে পারবা, যদি তুমি লিখতে জানো, কিন্তু ডাইরেক্ট তো মুখস্থ থাকবে না। এটা কি হুবহু দিবে বলো মনে হয়? তাহলে আগে এতটুকু লিখো। আচ্ছা এখানে মাইনাসটা দিই নাই তো, এখানে একটা মাইনাস আছে না, এটা দাও। এই মাইনাসটাকে এটা কোথায় যাবে? লিখো এতটুকু, কিছু না করো করা যাবে। দেখো আমরা এর পরের লাইনে কি করব? ইন্টিগ্রেশন করব, অসুবিধা নাই। dy ডিভাইড বাই 1 প্লাস কত বলো? y² ইজ ইকুয়াল টু মাইনাসটা থাক, ইন্টিগ্রেশন dx √ওভার কত 1 - x²। সূত্র আছে আসলে, এটার মেইন আরেকটা সূত্র আছে। এটা হচ্ছে আসছে কিভাবে, ও তোমরা যদি ওটা মনে রাখতে পারো, ddx অফ, খেয়াল করো, ddx অফ tan ইনভার্স x এর সূত্র কি বলো? 1/1 প্লাস কি x²। তাহলে 1/1 প্লাস y² সমান কি হবে তাহলে? ডিফারেন্সিয়েশনের জন্য tan এর জন্য যদি এটা হয়, ইন্টিগ্রেশনের জন্য কোনটা হবে? tan ইনভার্স হবে, এটা না sin ইনভার্স হবে।
ddx অফ sin ইনভার্স x এর সূত্র বলো। 1/√1 - x স্কয়ার। ডিফারেন্সিয়েশনের জন্য যেটা sin ইনভার্স এর মান, ইন্টিগ্রেশনের জন্য সেটা কি উল্টোটা। দেখো ভালো করে, ddx অফ tan ইনভার্স সমান যদি 1/1 প্লাস x স্কয়ার হয়, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস x স্কয়ার dx এর মান কি tan ইনভার্স x। তার মানে এটার आंसर কি হবে বলো? এটার आंसर হবে tan ইনভার্স y। কি tan ইনভার্স y, ঠিক আছে না? ddx অফ sin ইনভার্স x এর সূত্র কি 1/√1 - x স্কয়ার। এখানে যদি ইন্টিগ্রেশন দিই তাহলে आंसर কি হবে? সমান সমান মাইনাস sin ইনভার্স, মাইনাসটা কিন্তু আগে থেকে ছিল, sin ইনভার্স x, y লিখলে হবে না, এটা y ছিল সেজন্য y লিখছি, এটা x আছে সেজন্য কি লিখছি যে x লিখছি যে, ঠিক আছে না? তার মানে তোমার ডিফারেন্সিয়েশন শিখতে হবে, ইন্টিগ্রেশন শিখতে হবে। কেউ যদি সেকেন্ড সেমিস্টারের সূত্রগুলো ভালো করে না শিখো, এখানে এসে আবার বাজে যাচ্ছে। তার মানে তোমাকে সব কিছু লাগবে, 9 10 সূত্র লাগবে। তবে তুমি যদি এক অধ্যায় থেকে নবম অধ্যায় যত ক্লিয়ার করতে চাও, যারা হচ্ছে নবম দশম শ্রেণীতে পরিমিতি পড়ছে না, তাকে এখানে কোনো কিছুই করতে হবে, ক্লাস না করলেও চলবে। কারণ সামুদ্রিকের অঙ্ক, ট্রাপিজিয়ামের অঙ্ক, এগুলোর জন্য কি আবার ক্লাস করা লাগে? লাগে না, কিন্তু যারা পড়ে না তাদের জন্য লাগবে। আচ্ছা শেষ করো, এটা এই পাশে নিয়ে আসতে পারো। এই দেখো, সুতরাং sin ইনভার্স x প্লাস tan ইনভার্স কি y ইজ ইকুয়াল টু কি 0, এটাই आंसर। তবে এটার মেন কুটিটা কোথায় এটা আমরা একটু করে আলোচনা করব, আগে এতটুকু শেষ করো। প্রথমটা মিলাই এই সাইডে লিখে ফেলছো, মুছে দিব, শুধু মাইনাসটা পাশে আনছে আর কি। মাইনাসটা পাশে আনলে কি হয়, প্লাস হইছে আর 0 লিখছি। খেয়াল করো কি ছিল প্রথমে বলো, এই সাইডে নিচে কি ছিল বলো, 1/1 প্লাস y স্কয়ার dy, এটা ছিল না? এই সাইডে ছিল কি 1/√1 মাইনাস x স্কয়ার। এবার এই দুইটা সূত্রের মধ্যে ফেলো, দেখবা মিলে গেছে। প্রথম সূত্র দেখি, এটাই হচ্ছে আসল সূত্র আমাদের, ইন্টিগ্রেশন অফ। কারণ এই অঙ্ক এখানে 1 ছিল বলে না আমি অঙ্কটা সহজে লিখতে পারছি। এটা যদি 1 না থাকে 2 থাকে, অন্য কিছু থাকতে পারে না। আমার কথা বুঝো নাই মনে হয়? এটা তো 1 ছিল বলে না, এখন 1 না থাকে যদি 4 থাকে, কই যাবে? সেজন্য তোমাকে সূত্র কোন দুটো শিখে রাখতে হবে, এই দুটো শিখে রাখতে হবে। কারণ এখানে কি এখানে 4 দিতে পারেন এরা, আমি ক্যালকুলেশন করে এখানে 4 আনতে পারি না। 4 আসলে এটা কি লিখতে হবে, 2 স্কয়ার লিখতে হবে। কেন সেটা এখন বোঝাচ্ছি আমি। আমার মেইনলি অঙ্কে এখানে আছে কত 1, এটাতে মিলাই সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx √a স্কয়ার মাইনাস s স্কয়ার, সূত্র কি sin ইনভার্স x বাই a। এবার মান বসাও, এটার সাথে এটা পড়ে নাকি এটা পড়ে? এটা তো রুট আছে, এটা তো রুট আছে না, তাহলে এটার সাথে পড়বে কোনটা, এই সাইডেরটা, ঠিক না? কেমনে বসছে দেখো, আমার মেইনলি আছে কি দেখো তো, √ওভার কত 1 কে চাইলে আমি 1 স্কয়ার লিখতে পারি না। এবার আনসারের মধ্যে ফেলাও, সূত্র কি sin ইনভার্স x বাই a, x বাই a মানে কত 1, a মানে কত, সেজন্য ডাইরেক্ট কত লিখছি sin ইনভার্স x। আসল জিনিসটা কোত্থেকে আসছে বুঝছো? এটা এটা কোনটা 2 নাম্বারটা, কয় নাম্বারটা? এটা ছিল 1, এটা রেখে আমি 1 স্কয়ার লিখতে পারি না? 1 স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস x স্কয়ার, সূত্র কি 1 বাই a, a মানে 1/1 tan ইনভার্স x বাই a, x বাই a মানে x বাই 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 লিখতে হবে না, সেজন্য ডাইরেক্ট tan ইনভার্স কত লিখছি x লিখছি। আচ্ছা এটা দিয়ে দেখাচ্ছি সেজন্য x লিখছি আর কি। আমি যদি y হলে y লিখবো, অসুবিধা নেই। কেন বললাম, অঙ্কে যদি কোনো কারণে এটা 1 না থেকে 4 থাকে, তখন কি তুমি tan ইনভার্স x লিখতে পারবা? কখনোই লেখা যাবে না। তখন তোমার এই সূত্রের মধ্যে ফেলতে হবে। তখন এই এর জায়গায় হবে 2, নিচে এখানে একটা কি আসবে 2, তখন এখানেই आंसर, এখানে আসবে না। সেজন্য এই দুটো সূত্র শিখে লিখে রাখো, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান sin ইনভার্স x ডিভাইডেড বাই a। আরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই a tan ইনভার্স x বাই a। তার মানে যারা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে একটু অবহেলা করছে তাদের আবার দুঃখ।